হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়ছো থার্ড সেমিস্টারে, তারা যারা অনার্স নিয়ে কিংবা মাল্টিডিসিপ্লিনারি কোর্স নিয়ে বা পাস কোর্সে পড়াশোনা করছো, তাদের জন্য আজকে মাইনর এডুকেশন বা ডিএসসি এডুকেশন লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করবো 2025-এর। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে। শুধুমাত্র যারা অনার্স কোর্সে রয়েছে তাদের জন্য 1199 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি, এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সে বা এমডিসি কোর্সে রয়েছে তাদের জন্য 699 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি। চলো আজকে জেনে নেওয়া যাক আমাদের 12 নম্বরের কোন কোন প্রশ্ন আসবে, 6 নম্বর এবং 3 নম্বরের প্রত্যেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব, এবং যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলোকে আমি 5টা স্টার করে দেবো, যেগুলো খুব ভালো করে পড়তে হবে। প্রথম প্রশ্ন, শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞান বলতে কি বোঝো? শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞানের প্রকৃতি এবং পরিধি আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, 5টা স্টারের প্রশ্ন, ভীষণ ভালো করে পড়তে হবে। নেক্সট রয়েছে শিক্ষা সমাজবিজ্ঞান কাকে বলে? শিক্ষা সমাজবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। এই প্রশ্নটা এবং এই প্রশ্নটা, এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। নেক্সট, সামাজিক পরিবর্তনের উপাদানগুলি আলোচনা করো। সামাজিক পরিবর্তনের হাতিয়ার হিসাবে শিক্ষার ভূমিকা আলোচনা করো। এই কোশ্চেনটা সামাজিক পরিবর্তনের যে উপাদানগুলো রয়েছে, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ভালো করে পড়তে হবে। ডাবল স্টার করে দিলাম, মোটামুটি পড়ে যেও। নেক্সট, সংস্কৃতির সংজ্ঞা দাও। শিক্ষার উপর সংস্কৃতির প্রভাব বর্ণনা করো। সংস্কৃতির পশ্চাৎমুখীনতা বলতে কি বোঝো? ভালো করে পড়তে হবে মোটামুটি। দেন শিক্ষার দিক থেকে সামাজিক ও অর্থনৈতিক দিক থেকে তপশিলি জাতি, এসসি, উপজাতি, এসটি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী বা ওবিসি সম্পর্কে আলোচনা করো। এটা শিক্ষার দিক থেকে কিন্তু সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে। তো এই প্রশ্নটা মোটামুটি দেখে যেতে হবে। নেক্সট, সংস্কৃতি বলতে কি বোঝো? সংস্কৃতি ও সমাজের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো। এটাও হালকার উপর দেখবে, মানে যেগুলো ডাবল স্টার করে দিচ্ছি সেগুলো দেখতে হবে যেন পরীক্ষা আসলে লিখতে পারো, আর যেগুলো 5টা স্টার করে দিচ্ছি ওগুলো ভালো করে পড়বে। নেক্সট কোশ্চেন, সামাজিক গোষ্ঠী বলতে কি বোঝো? উপযুক্ত উদাহরণ সহ সামাজিক গোষ্ঠী শ্রেণীবিভাজন করো। এটা কিন্তু 5টা স্টারের প্রশ্ন, ভালো করে, এটা ভীষণ ভালো করে পড়তে হবে। নেক্সট, জনসম্প্রদায় বলতে কি বোঝো? জনসম্প্রদায় ও সংঘের মধ্যে পার্থক্য লেখো। এই কোশ্চেনটাও ডাবল স্টারের কোশ্চেন। শিক্ষার ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্য সম্পর্কে আলোচনা করো। এটাও কিন্তু ডাবল স্টারের কোশ্চেন। নেক্সট বলছে সামাজিক ও গৌণ গোষ্ঠীর মধ্যে প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। এগুলো কিন্তু পড়ে যেতে হবে, তার কারণ পরীক্ষায় যদি মানে আসে তাহলে যেন লিখতে পারো সেইভাবে করে পড়ে যেতে হবে এগুলো। হ্যাঁ, এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট, সামাজিকরণের ক্ষেত্রে পরিবার এবং বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, 5টা স্টারের প্রশ্ন। নেক্সট, সামাজিক সচেতনতা বলতে কি বোঝো? উদাহরণ সহযোগে সামাজিক সচেতনতার প্রকারভেদগুলি আলোচনা করো। এটাও কিন্তু 5টা স্টারের প্রশ্ন, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট, ভারতে নারীদের জন্য শিক্ষামূলক সুবিধাগুলি আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে তপশিলি জাতি ও উপজাতির শিক্ষার্থীদের সমস্যাগুলি আলোচনা করো। এটা মোটামুটি হালকার উপর দিয়ে দেখতে হবে। পরবর্তী প্রশ্ন, সামাজিক সংস্থা বলতে কি বোঝো? শিক্ষার সংস্থা হিসেবে পরিবার, বিদ্যালয়, গণমাধ্যম এবং ধর্মের ভূমিকা আলোচনা করো। এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, 5টা স্টারের প্রশ্ন। 6 নম্বরের প্রশ্নের কমনগুলো দেওয়ার আগে তোমাদের বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো, যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছতে পারে। তোমাদের কলেজের গ্রুপ, বন্ধু বান্ধবের সঙ্গে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো এই ভিডিওগুলো। প্রশ্নমান 6-এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেন্সগুলো রয়েছে, প্রথম প্রশ্ন, শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞান ও শিক্ষা সমাজবিজ্ঞানের ধারণা দুটি বর্ণনা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন, 5টা স্টারের প্রশ্ন। নেক্সট, সমাজবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান ও সমাজবিজ্ঞানের মধ্যে সম্পর্ক। এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পিছিয়ে মানে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট, সামাজিক এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর জন্য শিক্ষার ব্যবস্থাগুলি আলোচনা করো। এটা মোটামুটি দেখে নিতে হবে। বর্তমান সমাজে মানব সম্পদ বিকাশের তাৎপর্য বর্ণনা করো। এটাও 2টা স্টার করে রাখলাম, মোটামুটি ভালো করে পড়া উচিত। ওকে। নেক্সট রয়েছে সামাজিক গতিশীলতা বা গতিময়তা বলতে কি বোঝো? সামাজিক গতিময়তার ক্ষেত্রে শিক্ষার ভূমিকা। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 5টা স্টার যুক্ত প্রশ্ন। শিক্ষাক্ষেত্রে তপশিলি জাতি ও উপজাতির শিক্ষার্থীদের সমস্যাগুলি আলোচনা করো। এই কোশ্চেনটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে পড়া উচিত। হ্যাঁ, নেক্সট, সামাজিক গোষ্ঠীর সংজ্ঞা দাও। সামাজিক গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, 5টা স্টার। সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্য এবং প্রকৃতি আলোচনা করো, হালকার উপর দিয়ে পড়বে। শিক্ষার মাধ্যম হিসেবে গণমাধ্যমের ভূমিকা।
ডাবল স্টার। শিক্ষার মাধ্যম হিসেবে ধর্ম ও প্রতিষ্ঠানের ভূমিকা আলোচনা করো, এটাও ডাবল স্টার করলাম। সামাজিক পরিবর্তনের উপাদান এবং কারণগুলি সম্পর্কে বর্ণনা করো, এটাও ডাবল স্টার রাখবো আমি। সামাজিকীকরণে পরিবারের ভূমিকা, এই কোশ্চেনটা কিন্তু ভালো করে পড়তে হবে, আমি এটা 12তেও দিয়েছি, এটা 5টা স্টার মারার কোশ্চেন। শিক্ষাক্ষেত্রে তপশিলি জাতি এবং উপজাতি শিক্ষার্থীদের সমস্যাগুলি আলোচনা করো, এটাও ভালো করে একটু দেখতে হবে। শিক্ষার সংস্থা হিসেবে ধর্মের ভূমিকা, এটা পড়ার দরকার নেই, এটা আমাদের অলরেডি বর্ত দেওয়া আছে। সামাজিক সচেতনতার ক্ষেত্রে শিক্ষার ভূমিকা, এটাও বর্ত দেওয়া আছে। ভারতীয় সমাজে নারীদের জন্য শিক্ষার ব্যবস্থা, এটা ডাবল স্টার করে রাখলাম। ঠিক আছে, এবার প্রশ্নমান 3-এর জন্য যে প্রশ্নগুলো পড়বে খুব ভালোভাবে, তার মধ্যে প্রথম প্রশ্ন, শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞান বলতে কি বোঝো? ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রাথমিক গোষ্ঠী বলতে কি বোঝো? এটাও খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে পড়বে। সামাজিক গোষ্ঠী অলরেডি আমরা 6-এ পড়ে নিয়েছি, 3-এ না পড়লেও চলবে। নেক্সট বলছে শিক্ষার প্রত্যক্ষ সংস্থার যে কোনো দুটি উদাহরণ লেখো, পড়বে। মানব সম্পদ উন্নয়নের তাৎপর্য লেখো, পড়বে, ভালো করে পড়বে। পিছিয়ে পড়া শ্রেণীর জন্য শিক্ষাক্ষেত্রে যে কোনো 3টি ব্যবস্থার উদাহরণ দাও, হালকার উপর দিয়ে দেখতে হবে। সামাজিক পরিবর্তনের গুরুত্বপূর্ণ উপাদানগুলির উল্লেখ করো, এটাও ভালো করে পড়া উচিত। নেক্সট রয়েছে সংস্কৃতি কি, শিক্ষা ও সমাজতত্ত্বের সম্পর্ক কি। নেক্সট রয়েছে প্রতিষ্ঠান বলতে কি বোঝো। নেক্সট সম্প্রদায় বলতে কি বোঝো, 5টা স্টার। নেক্সট রয়েছে পরিবার একটি শিক্ষার সংস্থা, ব্যাখ্যা করো, ভালো করে পড়বে। নেক্সট সামাজিক পরিবর্তন বলতে কি বোঝো, 5টা স্টারের প্রশ্ন। সামাজিকীকরণ বলতে কি বোঝো, 5টা স্টার। নেক্সট রয়েছে প্রগৌণ গোষ্ঠী কি, হালকার মধ্যে পড়বে। সামাজিক সচলতা, এটাও 6-এ আমরা পড়ে নিয়েছি। সাংস্কৃতিক বিলম্বন, ভালো করে পড়বে। সামাজিকীকরণের যে কোনো 3টি উপাদান সম্পর্কে আলোচনা করো, হালকার উপর দিয়ে। সামাজিক পরিবর্তনের সংজ্ঞা দাও। গণমাধ্যম কি, মানব সম্পদ উন্নয়ন বলতে কি বোঝো। নেক্সট শিক্ষা সংস্থা হিসেবে রাষ্ট্রের 3টি কাজ। পিছিয়ে পড়া শ্রেণী বলতে কি বোঝো। প্রথা বহির্ভূত শিক্ষা 2টি উদাহরণ দাও। তো যেগুলো ডাবল স্টার করে দিলাম সেগুলো মোটামুটি পড়তে হবে, যেন পরীক্ষা আসলে লিখতে পারো। আর যেগুলো 5টা স্টার করে দিলাম সেগুলো খুব ভালো করে তোমরা পড়বে, ভীষণ ভালো করে, একদম ঝরঝরা পড়বে, এর মধ্যে থেকে একদম 100% কমন পাবেই পাবে। তো স্টুডেন্টস, দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমাদের যাদের লাস্ট মিনিট সাজেশনের প্রয়োজন রয়েছে অন্য কোনো সাবজেক্টে, সেটা আমাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমরা খুব তাড়াতাড়ি তোমাদের জন্য সেই সাজেশনগুলো নিয়ে আসার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।